হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম দিয়ে শুরু করছি। আম, আমরা প্রথম স্কন্দের 15 নম্বর অধ্যায় গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা 16 নম্বর অধ্যায় থেকে শুরু করব। তো শুরুতে আমরা 15 নম্বর অধ্যায়ে কি কি শিখলাম একটু সারসংক্ষেপে আলোচনা করব, তারপর 16 নম্বর অধ্যায় শুরু করব। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। কেউ কি করতে চান জয় রাধা মাধব মঙ্গলাচরণ? কেউ করতে চান? আমি করব। হ্যাঁ, করেন মাতাজি। হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুর্ভশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথামৃতাং তাং সজীবং সাধুতাং সাবধূতাং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোত্তরিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। নমঃ বিষ্ণু। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। ছিন্নতম শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনামৃতস্তভদ্রাণি বিধুনতি সুহৃৎসতম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তো আমরা গত ক্লাসে 15 নম্বর অধ্যায়টা শেষ করেছিলাম। 15 নম্বর অধ্যায়ের টাইটেল কি ছিল? 15 নম্বর অধ্যায়ে যথাসময়ে পাণ্ডবদের অবসর যথাসময়ে গ্রহণ। পাণ্ডবদের অবসর গ্রহণ। হ্যাঁ, তো এখানে আমরা লাস্ট, হ্যাঁ, ওখানে আমরা লাস্ট ক্লাসের উপরে কিছু প্রশ্ন দিয়েছিলাম, যেটা আমরা 45 নম্বর থেকে 50 পর্যন্ত পড়েছিলাম, রাইট? তো 45 নম্বর শ্লোকে
কালিনা ধর্মা, কালিনা ধর্মা, এই শব্দটির অর্থ কি ছিল? হ্যাঁ, কেন এই শ্লোকে এটা উল্লেখ করা হয়েছে? 45 নম্বর হরে কৃষ্ণ। শ্লোকে হরে কালিনা কৃষ্ণ। ধর্মা হরে কৃষ্ণ মানে কি? মাতাজি। হ্যাঁ, বলবো বলবো মাতাজি, মাতাজি। বলেন আমি একবার। মন্দিরে। কালীনাথ ধর্ম মিটেন শব্দের অর্থ হচ্ছে কলি ধারায়, কলি ধারায় যে সমস্ত অধর্ম হচ্ছে, চারটি চারটি যুগের সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই চারটা যুগের মধ্যে কলি হচ্ছে অধঃপতনশীল, যা ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই শ্লোকে এটা কেন উল্লেখ করা হয়েছে, কালিনা ধর্মা? কেন উল্লেখ করা হয়েছে এই শ্লোকে? বলবো মাতাজি, এই হ্যাঁ, শ্লোকে বলেন। এটা উল্লেখ করা হয়েছে কেননা এই যুগ সমস্ত সদ্গুণ লোপ পাবে এবং অধর্ম বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কেউ? এই শ্লোকে কেন উল্লেখ করা হয়েছে? এই শ্লোকে কলির ধারা যে অধর্ম সৃষ্টি হচ্ছে সারা পৃথিবী, যে কলির দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের জ্যেষ্ঠ ভ্রাতারা যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারা তাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে অনুসরণ করলো। হ্যাঁ, এটা হলো তারা মেইন জিনিস জ্যেষ্ঠ যে ভ্রাতা যা করলো। পাণ্ডবেরা, বাকি সব পাণ্ডবেরা, হ্যাঁ, যে কলি না ধর্ম, এই শব্দটা কি কালি না, দেখেন। কালীনাথ। হ্যাঁ, এখানে কলিন অধর্ম, কলিযুগে যে অধর্ম হচ্ছে সেগুলা তারা পাণ্ডবেরা দেখতে পেল, অনুভব করতে পেল, তখন তারা কি করলো, যুধিষ্ঠিরকে অনুসরণ করলো। অনুসরণ করলো। 46 নম্বর শ্লোকে পাণ্ডবদের কথা কি বলা হয়েছে, পাণ্ডবদের পরিচয় কিভাবে দেওয়া হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, বলবো। হ্যাঁ, বলেন। তারা তারা সকলে সাধুর উপযোগী সম্মত আচরণ করেছিলেন এবং হ্যাঁ, জীবনের পরম উদ্দেশ্য কি সেটা তারা জেনেছিলেন, এবং হ্যাঁ, বৈকুণ্ঠপতি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ধ্যানে তাদের চিত্ত একাগ্রীভূত করতে সমর্থ হয়েছিলেন। হ্যাঁ, তাহলে কি মেন জিনিস কি, তাদেরকে সাধু ডাকা হয়েছে, রাইট? পাণ্ডবদেরকে হুম, সাধু ডাকা হয়েছে, এবং তারা কি, আহ তাদের জীবনের, মানব জীবনের যে লক্ষ্য কি সেটা তারা, মানে লক্ষ্য মানে কি, কি বলে ওটাকে, যে আহ উদ্দেশ্য। উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্য বা লক্ষ্য বা মানে ও, কল্যাণপ্রদ, কল্যাণপ্রদ যেটা, জীবনের যে কল্যাণ, কোন কাজটা করলে কল্যাণ হবে সেটা তারা বুঝতে পেরেছিল, এবং বুঝতে সেটা পেরেছিল। বুঝতে পারার পর তারা কি করেছিল, জীবনের কল্যাণকর ভগবানের কাজ কোনটা? শ্রীপাদ পদ্মের ধ্যান করেছিল। হ্যাঁ, শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করেছিল, এবং তাতে তারা কোথায় কি প্রাপ্ত হয়েছিল, কি প্রাপ্ত হয়েছিল? ভগবানের সেই বৈকুণ্ঠপতি শ্রীচরণ। ভগবানের শ্রীপাদ হ্যাঁ, পদ্মের হ্যাঁ, পাদপদ্ম। শ্রীচরণ শ্রীচরণ পেয়েছিলেন। পেয়েছিলেন। তো এই শ্লোকেরই লাস্টের লাইনটাই লেখা ছিল কি, বৈকুণ্ঠা চরণাম ভুজাম। এই কথাটার মানে কি, বৈকুণ্ঠা চরণাম ভুজাম মানে কি, এবং এর তাৎপর্য কি? বলেন, একটু আগেই তো বললেন বৈকুণ্ঠা বৈকুণ্ঠ চরণম বুঝো মানে মাতাজি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম। হ্যাঁ, এখানে, বৈকুণ্ঠপতি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম। এখানে যে বলা হয়েছে বৈকুণ্ঠ চরণাম ভুজাম, বৈকুণ্ঠ এখানে কাকে বলা হয়েছে? ভগবানকে। ভগবানকে। হ্যাঁ, ভগবান। ধামের কথা, মানে ধাম আছে বৈকুণ্ঠ, কিন্তু এখানে প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ মানে ভগবানের কথা বলা হয়েছে। হ্যাঁ, বৈকুণ্ঠ চরণাম বুজাম, চরণা শ্রীকৃষ্ণের আম্বুজা, শ্রীপদ। আম্বুজা মানে কি, আম্বুজা মানে পদ্ম, সত্য। আম্বুজা মানে পদ্ম, আর ভগবানের শ্রীচরণকে এখানে কি বলা হচ্ছে, পাদ পদ্ম, পদ্ম। পদ্ম। পাদ পদ্ম, বৈকুণ্ঠ চরণাম ভুজাম। এর তাৎপর্য কি, যে ভগবানের শ্রীচরণের ধ্যান করতে করতে ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করা যায়, যায়। যেটা পাণ্ডবদা আমাদেরকে শিখিয়েছে এই শ্লোকের মাধ্যমে। হ্যাঁ, পাণ্ডবদের আমাদের অনুসরণ করা দরকার কেন, কারণ দেখেন পাণ্ডবরাও গার্হস্থ্যে ছিল, রাইট? ও, সকল রকমের দায়িত্ব পালন করে তারা
কি, যে জীবনের সবচেয়ে কল্যাণপ্রদ কোনটা সেটা তারা বুঝতে পেরেছিল। বুঝতে হ্যাঁ, তো পেরেছেন। এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে জীবনের যে কল্যাণকর কাজ কি, যেটা একমাত্রই কল্যাণকর, সেই দিকে আমাদেরকে কিন্তু করতে হবে, ধ্যান দিতে হবে, এবং তাতে করে আমরা কোথায় পৌঁছে যাব? ভগবানের শ্রী পাদপদ্মে। আচ্ছা, 47 এবং 48 শ্লোকটায়, হ্যাঁ শ্লোকটা, দুইটা শ্লোকে, 47 এবং 48 শ্লোকে কাদের কাদের মধ্যে তুলনা করা হয়েছে, দুই দুই ধরনের লোকের কথা বলা হয়েছে, রাইট? কাদের কাদের মধ্যে তুলনা করা হয়েছে, কি তুলনা করা হয়েছে, এবং এই তুলনার মাধ্যম থেকে আমরা কি শিক্ষা পাই? কাদের কাদের মধ্যে তুলনা করা হয়েছে? ভক্ত এবং জড়বাদীদের মধ্যে। হ্যাঁ, জড়বাদী, হ্যাঁ। এবং হুম। কি তুলনা, বিষয়াসক্ত। হ্যাঁ, এবং কি তুলনা করা হয়েছে? এখানে তুলনা করা হয়েছে যে ভক্তরা ভক্তি ভাবের দ্বারা ভগবানের সেবা করেন, আর জড়বাদীরা জড় বিষয়ে আসক্ত হয়ে আরো অধঃপতিত হয়। কিন্তু মেইন এই একটা শ্লোক থেকে স্পেসিফিক ভাবে একটা কথা বলা হয়েছে, দুইজনের মানে দুই রকম লোকের এটা প্রাপ্ত হবে, এটা প্রাপ্ত হবে না। একটা স্পেসিফিক কথা বলা হয়েছে এই শ্লোকে, কি বলা হয়েছে? এই শ্লোকে বিষয়াসক্ত মানুষের দ্বারা হুম, ভগবানের ধাম লাভ করা দুর্লভ, কিন্তু যারা হ্যাঁ, ভক্তিযোগে ভগবানের শ্রীচরণের আশ্রয় নিয়েছেন তাদের দ্বারা সেই ধাম লাভ করা সহজ। হ্যাঁ, ধাম লাভ, ধাম লাভের কথা বলা হয়েছে। হ্যাঁ, বিষয়াসক্ত মানুষের জন্য সেটা কি, দুর্লভ। এবং যারা ভক্ত, যারা ভগবানের শ্রীচরণে ঠাঁই নিয়েছে, ভগবানের সেবাতে যুক্ত আছে, তাদের জন্য সেই ধাম প্রাপ্ত সহজ। সহজ। এবং তাদের কথা বলা হয়েছে এখানে পাণ্ডবদের পাণ্ডবদের কি এক্সাম্পল দেওয়া হয়েছে, যে পাণ্ডবরা কি হয়েছিল, সমস্ত জড়কলু সম্পূর্ণভাবে বিধৌত হয়ে সশরীরে ধাম প্রাপ্ত হয়েছিল। ধাম প্রাপ্ত হ্যাঁ, হয়েছে। তো এখান থেকে আমাদের কি শিক্ষা, যে যেটা বললাম আর কি, গার্হস্থ্য জীবনে থেকেও আমরা এগুলো করতে পারি, যদিও সশরীরে হয়তো বা যেতে পারবো না, কারণ তারা হচ্ছে শুদ্ধ ভক্ত ছিল, রাইট? হ্যাঁ, কিন্তু আমরা ভগবানের শ্রী পাদপদ্মে ধ্যান করতে পারি, রাইট, সদা সর্বদা। তারপর এই অধ্যায়ের শেষের দিকে 49 এবং 50 নম্বর শ্লোকে কাদের কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে? সহজ প্রশ্ন। বলবো মাতাজি? হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন, কে বলতে চাচ্ছেন? মন্দিরে মন্দিরে বলতেছি। আচ্ছা, অন্য কেউ বলতে চায় কিনা? কনক প্রভু, তাপসী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ বলেন। বলবো? হ্যাঁ, মাতাজি, এখানে দ্রৌপদী এবং বিদুরের কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কি বলা হয়েছে? আহ তারা উভয়ে পাণ্ডবদের মতো শ্রীকৃষ্ণের প্রতি চিত্ত সমর্পণ করলেন এবং হ্যাঁ, তারা মুক্ত হলেন আর কি। হ্যাঁ, এখানে লাস্টের দিকে সবার কথা এরকম কথাই বলা হয়েছে, না? পাণ্ডবেরা এবং কুন্তী মহারানীর কথা বলা হয়েছিল, রাইট? সবাই দেখেন জীবনের যে কল্যাণপ্রদ কাজ কোনটা সেটা বুঝতে পেরেছিল, এবং একটাই সেই কল্যাণপ্রদ কাজ, কি কাজ? ভগবানের শ্রীচরণে ভগবানের ধ্যান করা। আত্মসমর্পণ। হ্যাঁ, এবং তারা সবাই কি প্রাপ্ত হয়েছিল? ভগবানের ধ্যান, ধাম প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, এই হলো আমরা 15 নম্বর অধ্যায় থেকে এই শিখলাম। হ্যাঁ, তো এখন আমরা 16 নম্বর অধ্যায় শুরু করব। তার আগে আমার মনে হয় যে আমরা এই অধ্যায়ে কি কি শিখেছিলাম, হ্যাঁ অল্প করে একটু জেনে নেই, যাতে ভুলে না যাই যা যা শিখলাম আমরা। তো 15 নম্বর অধ্যায়ের প্রথমে শুরু হয়েছে কি, প্রথম ভাগে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের বিরহে অর্জুন কোথা থেকে আসলো? দ্বারকা থেকে আসলো, রাইট? দ্বারকা থেকে। এবং ভগবান শ্রীকৃষ্ণের বিরহে অর্জুনের মধ্যে যে গভীর একটা অনুভূতির প্রকাশ হয়েছিল, এই অধ্যায়ের প্রথম দিকে সেটা বর্ণনা করা হয়েছিল। তিনি কি বলা হয়েছিল, তিনি অতি কষ্টে কথা বলতে পারছিলেন না, তার মুখ শুষ্ক হয়ে গিয়েছিল, তার দেহ প্রবাহহীন হয়ে পড়েছিল, তার চোখ থেকে অশ্রু বের হচ্ছিল, এবং তিনি অতি কষ্টে তা সংবরণ করেছিলেন। কৃষ্ণের সাথে কি কি সম্বন্ধ তার ছিল তা তিনি মনে করেছিলেন, এবং তার অনুপস্থিতিতে তিনি কি হয়েছেন? সৌর্যহীন, এবং ব্রহ্মাণ্ডের সবকিছু তার কাছে অপ্রিয় এবং শূন্য মনে হচ্ছিল, রাইট, ভগবানের অনুপস্থিতিতে। তারপর তা পাণ্ডবদের প্রতি একে একে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে
অনুগ্রহ করেছিল, কৃপা প্রদর্শন করেছিল, সেগুলো সে মনে করেছিল। যেমন কি কি, যে স্বয়ংবর সভায় দ্রৌপদীকে কি অর্জুন জয় করেছিল, রাইট? তারপর খান্ডব দহন লীলা ইন্দ্রকে পরাজিত করতে পেরেছিল, সেটাও সে মনে করেছে। ভীম জরাসন্ধকে বধ করেছিল, তাও কৃষ্ণের কৃপায়। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টার দ্বারা দ্রৌপদীকে অসম্মান করার চেষ্টা করা হয়েছিল, এবং তার ফলে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল। কোনখানে? কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে। এবং তারপর বনবাসের সময় দুর্বাসা মুনি, দুর্বাসা মুনির ক্রোধের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন। মনে আছে না লীলাটা? হ্যাঁ, দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল দুর্যোধন, এবং সেখান থেকে দুর্বাসা মুনির ক্রোধের প্রকোপ থেকে তিনি রক্ষা করেছিলেন। তারপর কুরুক্ষেত্রে দেখা যায় যে পাণ্ডবরা জয় লাভ করেছিল সমস্ত মহারথীদের এগেনস্টে। সেটা কৃষ্ণ কৃপা ছাড়া সম্ভব ছিল না। তো সেগুলো একে একে অর্জুন মনে করেছিল। তারপর কৃষ্ণের সাথে তার যে অন্তরঙ্গ, যে মানে ক্লোজ অ্যাসোসিয়েশন, সুন্দর সুন্দর সময় কাটিয়েছিলেন, সে কথা সে মনে করে তিনি কি চিন্তা করছিলেন, যে আমি সেই অর্জুন নিয়ে আছি, সেই গান্ডীব আছে, সেই তীর আছে, সেই ঘোড়া আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে আমার এখন সবকিছুই শূন্য মনে হচ্ছে। হ্যাঁ, শূন্য মনে হচ্ছে। তারপর দ্বারকাতে ঘটে যাওয়া যাদবদের নিহত হওয়ার কথা তিনি যুধিষ্ঠিরকে জানালেন। এরপর সবকিছু তিনি সামলিয়ে উঠলেন অর্জুন। কি কথা মনে করে? মনে আছে কারণ? অর্জুন সবকিছু মনে করলো, কিন্তু সেই সমস্ত দুঃখ কষ্টগুলো তিনি সামলিয়ে উঠলেন। কোন কথা মনে করে? ভুলে গেছেন? কোন কথা মনে করে সে নিজেকে সামলে নিল? হরে কৃষ্ণ মা, প্রণাম। অযোধ্যার হ্যাঁ। কথা স্মরণ করে। হ্যাঁ, অযোধ্যার কথা স্মরণ করে, যুদ্ধের কথা। না, অযোধ্যার না, ভগবত গীতার বাণী। ভগবত গীতার যে ইনস্ট্রাকশন ভগবান দিয়েছিলেন, সেটা সে মনে করে যে না, আমার তো এটা কর্তব্য না, আমার যেটা কর্তব্য সেটা তো ভগবান আমাকে নির্দেশনা দিয়েছিল। ওই কথা মনে করে তিনি এই সমস্ত পারিপার্শ্বিক যে দুঃখ দুর্দশা কথা, এখান থেকে নিজেকে সামলিয়ে নিলেন। তারপর কুন্তী মহারানীর শেষের দিকে আমরা দেখলাম, কুন্তী মহারানীও কি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে এই জড়জগতের কলুষ ত্যাগ করলেন, মুখ থেকে মুক্ত হলেন। তারপর যুধিষ্ঠির, সমস্ত পাণ্ডবেরা, এবং কি দ্রৌপদী, সুভদ্রার কথা যেহেতু বলা হয়নি কিন্তু আমরা তাৎপর্য দেখেছিলাম, এবং অন্যান্য বিদুরের কথাও বলা হয়েছে, তো তারা সবাই কি ভগবানের চিন্তায় মগ্ন হয়ে এই জড়জগতের কলুষ থেকে মুক্ত হলেন। এভাবে কি 15 নম্বর অধ্যায় শেষ হলো। তাহলে এখন আমরা 16 নম্বর অধ্যায়টা পড়বো। আমি একটু শেয়ার করছি। দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ যাচ্ছে। মাতাজি, দেখা যাচ্ছে। হ্যাঁ। এখন হচ্ছে 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায় কি বলা হচ্ছে? কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হলেন। হ্যাঁ, আমরা গত অধ্যায়ে দেখেছি যে পাণ্ডবেরা কলির আগমন, কলির অধর্মের প্রভাব দেখছিল না, সেজন্য তারা কি ত্যাগ করলো, যুধিষ্ঠির মহারাজকে অনুসরণ করলো। তো এখন আমরা দেখব যে এখন পরীক্ষিতের কাছে পরীক্ষিত কিভাবে কলিযুগের সম্মুখীন হলেন। তো এইখানে যেটা বলা হচ্ছে যে প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়ে সুত গোস্বামীকে পরীক্ষিত মহারাজের জন্ম, কর্ম, সন্ন্যাস এবং দেহত্যাগ সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছিল। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি কিভাবে শ্রীমদ্ ভাগবতমের ফ্লোটা আসছে, কোথা থেকে আসছে। এখানে শ্রীমদ্ ভাগবতমে মানে কে কথা বলছে সবাই জানেন না? এই যে আমরা যেগুলো বলছি, এটা কে কথা বলছে শ্রীমদ্ ভাগবতে? বলেন,
কেউ কথা না বললে বুঝবো কি করে? মনে সুত রেখেছে। গোস্বামী। সুত গোস্বামী কাকে বলছে? কাকে বলছে সুত গোস্বামী? পরীক্ষিত সুত মহারাজকে। আর সুত গোস্বামী সুত নৈমিষারণ্যে ঋষিদের। হ্যাঁ, কে ঋষিদের লিডার কে ছিল? আহ, সুত গোস্বামী, শৌনক ঋষি। সুখদেব গোস্বামী। শৌনক ঋষি। কিন্তু এই এই কথাগুলো সুত গোস্বামী যে বলছে শৌনক ঋষিকে, সে কোথা থেকে শুনে এসেছিল তারপর বলছে, বলেন? সুত গোস্বামী কোথায় শুনেছিল? সুত গোস্বামী শৌনক ঋষিকে মানে শৌনক ঋষি জানতে চাচ্ছেন এবং সুত গোস্বামী সেগুলা বলছেন। কিন্তু সুত গোস্বামী কোথা থেকে শুনে এসেছিল? দেখেন, এটা বেসিক জিনিস, রাইট? কে কোথা থেকে শুনে এসেছিল সুত গোস্বামী? সুখ সুখদেব গোস্বামী। হ্যাঁ, সুখদেব গোস্বামী সুখদেব যখন গোস্বামী পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে মহারাজকে বলছিল, বলছিল। তখন সেই ঋষি মানে অন্যান্য যারা সবাই ছিল তাদের মধ্যে সুত গোস্বামীও ছিল। ছিল। সুত গোস্বামী সেখান থেকে শুনে এসেছিল। যখন এসে আসার পরে তখন অন্যান্য ঋষিরা, নৈমিষারণ্যে অন্যান্য ঋষিরা বলল যে তুমি যেটা সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনে এসেছো এখন আমাদেরকে বলো। বলো। এখন এটা দ্বিতীয়বার বলা হচ্ছে। সুত গোস্বামী কাকে বলছে? শৌনক ঋষির শৌনক মানে ঋষি। নেতৃত্বে অন্যান্য সমস্ত ঋষিদের। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে ভাগবতমটা পড়ছি, এটা সুত গোস্বামী বলছে। বোঝা গেছে? তো এখন সুত গোস্বামীকে যে শৌনক ঋষি যে সমস্ত প্রশ্ন করেছিল, সে চতুর্থ অধ্যায়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন এই পরীক্ষিত মহারাজ সম্বন্ধে। পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে বলো, কর্ম, সন্ন্যাস এবং তার দেহত্যাগ হলো কি করে। হ্যাঁ, তো সেই সম্বন্ধে জিজ্ঞেস করা যায়। আর পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে অষ্টম অধ্যায়ে এবং দ্বাদশ অধ্যায়ে বলা হয়েছে। হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে। এবং 15 নম্বর অধ্যায়ে আমরা তা জানলাম যে তাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেছেন। কে অধিষ্ঠিত করলো? হুম। হ্যাঁ, রাজ হুম। সিংহাসনে পরীক্ষিত মহারাজকে কে অধিষ্ঠিত করলো? রাজ সিংহাসনে বসালো কে? যুধিষ্ঠির মাতাজি। যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ। মহারাজ। হ্যাঁ, মনে মনে রাখতে হবে তো, নাহলে ফ্লোটা বুঝবেন কি করে, রাইট? তো যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে যদি পরীক্ষিত মহারাজকে অধিষ্ঠিত করলেন। এখন এই অধ্যায়ে এবং পরবর্তী অধ্যায়ে আমরা জানবো যে পরীক্ষিত মহারাজের কর্ম সম্বন্ধে, তিনি যে রাজা হলেন কি কি করেছেন তার অ্যাক্টিভিটি সম্বন্ধে। ঠিক আছে? তো এখন এই যে প্রথম শ্লোকটা এখানে বলা হচ্ছে, হ্যাঁ, এই শ্লোকটা আসলে কি, দ্বাদশ অধ্যায়ের কিছু শ্লোকের সাথে সম্পর্কিত। হ্যাঁ, যারা আমাদের ভাগবত ক্লাস করেছেন রেগুলার তাদের মনে থাকা উচিত যে এই অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিত মহারাজের জন্মের কথা বর্ণনা করা হয়েছিল। হ্যাঁ, এবং যুধিষ্ঠির মহারাজ তার জন্মের পর কি অনুষ্ঠান করেছিলেন? জাতকর্ম। জাতকর্ম অনুষ্ঠান করেছিলেন। সেখানে তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের তিনি নিমন্ত্রণ করেছিলেন এবং তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা কি করেছিল? স্বস্তি বাচন করে তারপর সেই শিশুপুত্রটিকে বলেছিল এ হবে পুরকুল শ্রেষ্ঠ, এবং তার সম্বন্ধে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ভবিষ্যতে কি কি করবেন। যেমন তিনি হবেন ভগবানের উত্তম ভক্ত, তিনি সমস্ত সদ্গুণে ভূষিত হবেন, ব্রাহ্মণদের হিতকারী হবেন, নীতিপরায়ণ হবেন, সত্য প্রতিজ্ঞ হবেন, এবং ধনুর্ধারীদের মধ্যে কি অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন, এবং সমুদ্রের মতো দুস্তর হবেন ইত্যাদি আরো সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এখন এই শ্লোকে বলা হচ্ছে যে মহারাজ পরীক্ষিতের জন্মের সময় সে সমস্ত ব্রাহ্মণেরা বা জ্যোতিষীরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সমস্ত গুণাবলীতে ভূষিত হয়ে তিনি ব্রাহ্মণদের নির্দেশনায় রাজ্য শাসন করেছেন। আসলে আমরা শ্লোকটা পড়ি, কি বলছে? বোঝা গেছে যে লিঙ্কটা, যে সেই সমস্ত সেই জন্মের সময় তাকে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা এই শ্লোকে বলা হচ্ছে যে সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়েছে, সেই সমস্ত সদ্গুণাবলীতে তিনি ভূষিত হয়েছিলেন। সুত উবাচ তৎ পরীক্ষিত দ্বিজ বর্ষ শিক্ষয়া মহিং মহাভাগবত শশাসহ যথা হি সুত্তাম ভিজাত কবিতা
সমাধিশন বিপ্র মহৎ গুণস্তথা। এখানে দেখেন প্রত্যেকটা অক্ষর মানে দ্বিজ বর্জ শিক্ষয়া, মহিং, শশাহ, সুত্তাম, হ্যাঁ, বিপ্র, এগুলো সবগুলো আমাদের অর্থ বুঝতে হবে, তাহলে এই শ্লোকটা বোঝা যাবে। সুত উবাচা, সুত গোস্বামী বললেন, তত, তারপর, পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত, দ্বিজ বর্জ্য মানে দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণেরা, শিক্ষয়া তাদের শিক্ষা দ্বারা, মহিম পৃথিবীকে, মহাভাগবত মহান ভগবত ভক্ত, শশাহ শাসন করেছিলেন, হ অতীতে, যথা তারা যেভাবে বলেছিলেন, হি অবশ্যই, সুত্তম তার জন্মের সময়, অভিজাত কবিরা জাতকর্ম অনুষ্ঠানে যারা অত্যন্ত পারদর্শী জ্যোতিষী, সমাধিশন তাদের মতামত প্রদান করেছিলেন, বিপ্র হে ব্রাহ্মণগণ, মহৎ গুণ মহান গুণাবলী তথা সেই অনুসারে। শিল প্রভুপাদ অনুবাদ পড়ছি, শিল প্রভুপাদ কি জয়। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে, হ্যাঁ, এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। তাৎপর্য, মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সেই সমস্ত গুণাবলী বিকশিত করেছিলেন। মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, এবং তা হলে অনুশীলন যোগ্য সমস্ত সদ্গুণাবলী ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হয়। মহারাজ পরীক্ষিত ছিলেন এক মহাভাগবত বা উত্তম অধিকারী ভগবত ভক্ত, যিনি কেবল ভগবত তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী ছিলেন তা নয়, তিনি তার অপ্রাকৃত উপদেশাবলীর দ্বারা অন্যদেরও ভগবত ভক্তে পরিণত করতে পারতেন। তাই মহারাজ পরীক্ষিত ছিলেন উত্তম অধিকারী ভক্ত, এবং তিনি সব সময় মহান ঋষি এবং বিচক্ষণ ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করতেন। তাদের সেই স্বাস্থ্যসম্মত উপদেশ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন। এই ধরনের মহান রাজারা জনসাধারণের ভোটে নির্বাচিত আধুনিক যুগের রাষ্ট্র নেতাদের থেকে অনেক বেশি দায়িত্বশীল ছিলেন, কারণ তারা মহাজনদের কৃপাধন্য হয়ে তাদের বেদ বিহিত উপদেশ অনুসারে রাজ্য শাসন করতেন। নিত্য নতুন আইন তৈরি করে এবং কোনো উদ্দেশ্য সাধনের মতলব বার করে বারবার তারা সেগুলি পরিবর্তন করার জন্য মূর্খ অর্বাচীনদের দরকার হতো না। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর প্রমুখ মুক্তপ্রাণ মহর্ষিরা সমস্ত বিধি নিয়মাদির নির্দেশ দিয়ে গেছেন, এবং সেগুলি সর্বকালের এবং সর্বদেশের উপযোগী। সুতরাং সেই সমস্ত বিধি নিয়মাদি সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট মানসম্পন্ন এবং অভ্রান্ত। মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের মন্ত্রিমণ্ডলী এবং সভাসদদের ছিলেন মহান ঋষিবর্গ অথবা সর্বোত্তম ব্রাহ্মণগণ। তারা কোনো বেতন নিতেন না, এবং তাদের এই ধরনের বেতনের কোনো প্রয়োজনই ছিল না। রাষ্ট্র বিনা খরচে তাদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ লাভ করত। তারা সকলেই ছিলেন সমদর্শী, তারা মানুষ ও পশু উভয়ের প্রতি সমভাবাপন্ন ছিলেন। মানুষকে রক্ষা করে মানুষকে রক্ষা করে নিরীহ পশুদের আহ নিরীহ পশুদের হত্যা করার নির্দেশ তারা রাজাকে দিতেন না। এই ধরনের সভাসদেরা মূর্খ ছিলেন না, অথবা মূর্খদের স্বর্গ রচনাকারীদের প্রতিনিধি ছিলেন না। তারা সকলেই ছিলেন আত্মতত্ত্ববেত্তা, এবং তারা জানতেন কিভাবে রাষ্ট্রের প্রতি প্রজা এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হতে পারে। তারা যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং বিবেদ, এই প্রকার ভোগপরায়ণ মতবাদীদের প্রচারকারী ছিলেন না। তারা ছিলেন প্রকৃত অর্থে দার্শনিক, এবং তারা মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত ছিলেন।
এই সমস্ত কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থেকে রাজার মন্ত্রিমণ্ডলী রাজাকে যথাযথভাবে পথ নির্দেশ দিতেন এবং ভগবত ভক্ত রাজা বা রাষ্ট্রনেতা রাষ্ট্রের যথার্থ কল্যাণ সাধনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সে সমস্ত নির্দেশ পালন করতেন। মহারাজ যুধিষ্ঠির বা মহারাজ পরীক্ষিতের সময়ে রাষ্ট্র ছিল প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র, কারণ সেই রাষ্ট্রে মানুষ অথবা পশু কেউই সুখী ছিল না। মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর কল্যাণবতী রাষ্ট্রের এক আদর্শ রাজা। তো এখানে বেসিক্যালি পরীক্ষিত মহারাজের কি রাজ্য শাসনের কথা বলা হয়েছে, তিনি কিভাবে রাজ্য শাসন করতেন এবং তার সভাসদ মণ্ডলী মন্ত্রীবর্গ সবার কথা বলা হয়েছে, যে সবাই একই রকমই উদ্দেশ্য ছিল কি প্রজাদের সুখ শান্তি। হ্যাঁ, এবং তারা মেন জিনিসটা যেটা ছিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যে তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বারবার নিয়ম পাল্টিয়ে কি রাজাকে বিভ্রান্ত করতো না। তো এইখান থেকে শিল প্রভুপাদ তার ক্লাসে তিনি যে এই ভাগবতম এই শ্লোকের উপর ক্লাস দিয়েছেন, সেখান থেকে আমি কিছু পয়েন্ট নিয়েছি। সেখানে তিনি কি বুঝিয়েছেন, তো এই শ্লোকটার প্রথম লাইনে কি বলা হয়েছে, তথা পরীক্ষিত দ্বিজা ভারিয়া শিক্ষায়া। এই জিনিসগুলো একটু বুঝবেন, কারণ শ্লোকের মানে কঠিন মনে হচ্ছে, কিন্তু অর্থটা বুঝতে হবে। তারপর পরীক্ষিত মহারাজ দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের শিক্ষার আলোকে, কার কাছ থেকে শিক্ষা নিয়েছে পরীক্ষিত মহারাজ? দ্বিজ শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণ, শুধুমাত্র ব্রাহ্মণ বলা হয় নাই, বলা হয়েছে কি দ্বিজ শ্রেষ্ঠ। আমরা এটা আলোচনা করব মানেটা কি। তারপরের লাইনে কি বলেছে, মাহি মহাভাগবতা সাহা, মানে এই মহাভাগবত সমগ্র পৃথিবীকে শাসন শাসন। করেছিলেন। হ্যাঁ, মহাভাগবত কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ। ইয়াথা হি সুতাম অভিজাতা কবিদা, জাতকর্ম অনুষ্ঠানে যারা অত্যন্ত পারদর্শী জ্যোতিষী ছিলেন, তারা যেমন বলেছিলেন, তারা যেমন বলেছিলেন, সমাদিশান বিপ্রা মহাদ গুণাস্তথা, কালক্রমে পরীক্ষিত মহারাজ সেই সমস্ত গুণাবলীতে ভূষিত হয়েছিলেন। হ্যাঁ, তো এখানে আলোচ্য বিষয়গুলি হচ্ছে, প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষিত মহারাজ দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা শিক্ষা পেয়েছিলেন। শিক্ষা হ্যাঁ, দিছে। দ্বিজ ব্রাহ্মণদের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। তাহলে প্রশ্নটা আসে যে এই দ্বিজ ব্রাহ্মণ কারা? হ্যাঁ, দ্বিজ ব্রাহ্মণ কারা? পরীক্ষিত মহারাজকে বলা হয়েছে, তাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কি মহাভাগবত। হ্যাঁ, তাহলে যিনি রাজ্য শাসন করে বা দেশের প্রধান, হ্যাঁ রাষ্ট্রের প্রধান, তাদেরকে কি মহাভাগবত হতে হয়। কেন মহাভাগবত হতে হয় সেটা আমরা জানবো। তো শিল প্রভুপাদ তার ক্লাসে একটা লাইন, দুটো লাইন উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি, জনমে জনমে সবে পিতা মাতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরি এই। মানে কি, জনমে জনমে, দ্বিজ শব্দের মানেটা কি? দ্বিজ শব্দের অর্থ কি? দ্বিতীয় জন্ম। হ্যাঁ, আচ্ছা। দ্বিজ শব্দের অর্থ হলো দ্বিতীয় জন্ম। তার মানে কি, আমাদের প্রথম জন্ম হয়, দ্বিতীয় জন্ম আমাদের দরকার, কিন্তু আমরা অনেকে নেই বা নেই না। তো প্রথম জন্মটা কোথা থেকে হয়? বাবা মার গর্ভ থেকে। মায়ের গর্ভে। হ্যাঁ, জনমে 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 সবে পিতা মাতা পায়। হ্যাঁ, হুম। যে যে কোনো জন্ম হলেই মা বাবা থাকবে। মা বাবা ছাড়া কি জন্ম হয়? না। হয় না। না। মা বাবা জন্ম হলেই মা বাবা, এটা খুব কঠিন কাজ নয়, পিতা মাতা হয় না। তো জনমে জনমে সবে পিতা মাতা পায়, সব জন্মেই পিতামাতা পাবে। তাই পিতামাতা পাওয়াটা কি স্বাভাবিক, এটা খুব কঠিন নয়। কিন্তু পরের লাইনেই বলছে যে কৃষ্ণ গুরু নাহি মিলে। হ্যাঁ, যে প্রতিটি জন্মে একজন কৃষ্ণ অথবা গুরু নাও পেতে পারে। তাই তাই প্রথম জন্মটা এমনিতেই হবে,
হ্যাঁ, চাইলেও হবে, না হলেও হবে, কিন্তু দ্বিতীয় জন্মটা অনেকে পায়, অনেকে পায় না, কিন্তু সেটা পাওয়া দরকার। এখন দ্বিতীয় জন্মটার কথা সেজন্য চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে কি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জানেন তো শ্লোকটা? এই শ্লোকটা খুব জনপ্রিয় একটা শ্লোক, ফেমাস শ্লোক। কি বলেছে? যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, এখানে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কথাটার মানে কি? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কথাটার মানে কি? ভ্রমণ করা মানে কি? হরে কৃষ্ণ যে মাতাজি, পুনর্জন্ম, আল্লাহ। হ্যাঁ, জন্মে জন্মে। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু যে ট্রাভেল করছি, রাইট, এক জন্মের পর এক জন্মের। তো বলা হচ্ছে কি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, তার মানে সবাই যে সব জন্মে কৃষ্ণ এবং গুরু পাবে তার কোনো এমন গ্যারান্টি নেই। হ্যাঁ, এবং গুরু গুরু এবং কৃষ্ণ পেলে কি হবে? সেখানে হবে যখন কেউ কারোর কি হবে, দ্বিতীয় জন্ম হবে। হ্যাঁ, দ্বিতীয় জন্ম বলা হবে। এবং দ্বিতীয় জন্ম কার দ্বারা হয়? গুরুদেবের দ্বারা। গুরুর দ্বারা হয়। তো গুরু এবং কৃষ্ণের করুণার মাধ্যমে মানব জীবনের পূর্ণতা সম্ভব হবে। তো এবং সেই করুণা কোথায় পাওয়া যায়? শুধুমাত্র মানব জীবনে কেউ পেতে পারে, বিড়াল বা কুকুরের জীবনে নয়। তাই জীবনের পূর্ণতা অর্জনের জন্য দ্বিতীয় জন্ম হচ্ছে আবশ্যক। বুঝতে পারছেন? দ্বিতীয় জন্মের আবশ্যকতা কি? দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্ম প্রথমে বুঝতে পারলেন, প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম, রাইট? দ্বিতীয় জন্ম কার দ্বারা হয়? গুরুর দ্বারা। গুরুদেবের দ্বারা। হ্যাঁ, গুরুদেবের। গুরুর দ্বারা দ্বিতীয় জন্ম হলে পরে শুধুমাত্র কি সম্ভব হয়? ভগবানের ভক্তি লাভ করা যায়। ভগবানের ভক্তি লাভ। এবং ভগবানের ভক্তি লাভটা কি? জীবনের পরম উদ্দেশ্য আমাদের। জীবনের পূর্ণতা, মানব জীবনের পূর্ণতা। এখন বুঝতে পারছেন? জন্ম নিয়ে বেঁচে থাকলেই জীবনের সার্থকতা হলো না। মানব জীবন পেয়ে মানব জীবনের সার্থকতা তখনই হবে যখন আমরা কি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, রাইট? এবং কৃষ্ণ ভক্তি আমাদের কে দিবে? গুরু দিবে। কারণ তিনি আমাদেরকে কি দিবে? গুরুদেব। দ্বিতীয় গুরুদেব। জন্ম। দ্বিতীয় দ্বিতীয় জন্ম। জন্ম। হ্যাঁ, তো এখানে দ্বিজ কথাটার মানে কি? দ্বিতীয় দ্বিতীয় জন্ম। দ্বিতীয় দ্বিতীয়। জন্ম। হ্যাঁ, তার মানে দ্বিতীয় জন্ম নেওয়াটা আবশ্যক, রাইট? এবং তা হবে গুরুদেবের মাধ্যমে। গুরুদেব কখন দেয়? সে প্রসেসটার নাম কি? দীক্ষা। গুরুদেব যে দ্বিতীয় জন্ম দেয়, সে হরিনাম প্রসেসটার দীক্ষা। নাম কি? কখন দেয়? হ্যাঁ, বলে, সহজ কথা। হরিনাম দীক্ষা। হ্যাঁ, দীক্ষা। যখন গুরুদেব দীক্ষা দেয় তখনই আমাদের দ্বিতীয় জন্ম হয়। হ্যাঁ, এই দীক্ষা কথাটার মানে কি? আমরা যে দীক্ষা নেওয়ার জন্য তো অস্থির হয়ে যাই, দীক্ষা নিয়ে ফেলেছি, রাইট? দীক্ষা নেওয়া হয়। দীক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু দীক্ষা নেওয়ার পরেও কিন্তু আমাদের কি কর্তব্য আরো বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়। দীক্ষা কথাটার মানে জানেন? দীক্ষা কথার মানে কি? গুরুদেব যে আমাদের দীক্ষা দেয়, আসলে কি দেয়? জানেন না, রাইট? দীক্ষা দীক্ষা হচ্ছে দুইটা শব্দ এখানে। হ্যাঁ, আর হচ্ছে দি, আর হচ্ছে কি খ, রাইট? দি মানে কি? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান। গুরু মহারাজ আমাদেরকে কি দেয়? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কোনটা? দিব্য জ্ঞান কোনটা? বলে, কৃষ্ণ এখানে তো, ভাবনামৃত। হ্যাঁ, এখানে হরিনাম তো সংকীর্তন। অনেকে দীক্ষা নেওয়া, রাইট? তাই না? আপনারা অনেকে দীক্ষা নিয়েছেন। তাহলে এখানে গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দেয়, গুরুদেব আমাদের
কি কি জ্ঞান দেয়? দিব্য জ্ঞান, রাইট? দিব্য দিব্য জ্ঞান মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি সহজ করে বলি। যখন হরি নাম দীক্ষা নেন, রাইট, গুরু মহারাজ কি করতে বলে? কি কি প্রতিজ্ঞা করেন গুরু মহারাজের কাছে? যখন দীক্ষা নেওয়া হয়, গুরু মহারাজের কাছে কি প্রতিজ্ঞা করেন? রত্নাকর আমাদের ফুলমালা জপ করা। রত্নাকর আমাদের যে কি প্রতিজ্ঞা করেছিলেন গুরু মহারাজের কাছে যখন দীক্ষা নিয়েছিলেন? ষোলমালা জপ করতে হবে, হ্যাঁ, ষোলমালা নিয়ম কানুন ষোলমালা চারটি মেনে নিয়ম চলবে, পালন, চারটি নিয়ম পালন করতে হবে মাতা। 4টি নিয়ম পালন করতে হবে। হ্যাঁ, এই 4টি নিয়ম পালন করতে হবে এবং কি ষোলমালা জপ করতে হবে। উদ্দেশ্য কি এই দুইটা জিনিস করার? এই দুইটা জিনিস উদ্দেশ্য কি? যে ভক্তি লাভ করা, ভগবানের চরণে ভক্তি দিলাম লাভ করা। ভক্তি তো পরে পাবেন মাতাজি। প্রথম স্টেপটা কি? জ্ঞান তো ভক্তি পেতে হলো হবে, রাইট? হ্যাঁ, হুম, কি জ্ঞান? ভক্তি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, রাইট? কিন্তু আমাদের তো জ্ঞান নিতে হবে। জ্ঞানটা কি বললাম না? দিব্য জ্ঞান। দিব্য দিব্য জ্ঞান জ্ঞান। হৃদয়ে প্রকাশিত, রাইট? দিব্য জ্ঞানটা কি? ভগবানের প্রতি ভক্তি। যে দিব্য জ্ঞানটা হচ্ছে তুমি ভগবানের কাছ থেকে এসেছো, ভগবানের কাছে তোমার যেতে হবে। ওইটাই হচ্ছে তোমার একমাত্র পরিচয় যে কৃষ্ণ প্রভু, আমি তার নিত্য দাস। চ্যান্টিং করা হয়, রেগুলেশন ফলো করা হয়, কিসের জন্য? ভগবানের সাথে যাতে আমার কানেকশনটা হয়, রাইট? তো এই জ্ঞান কেবলমাত্র গুরুই দিতে পারে, কারণ গুরুই সত্যটা জেনেছে, অন্য কেউ জানেনি। হ্যাঁ, তো সেটাই গুরুরা যখন দীক্ষা দেয়, দি মানে হচ্ছে কি দিব্য জ্ঞান। দ্বিতীয়বার জন্ম। দিব্য জ্ঞান, হ্যাঁ, গুরুর দ্বারা হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। হ্যাঁ, অনেকে বলে যে কারেন্ট ফ্লো হয় গুরু মহারাজের থেকে শিষ্যদের মধ্যে কারেন্ট ফ্লো হয় না। এটা হচ্ছে হৃদয় থেকে হৃদয়ে জ্ঞানের ট্রান্সফার হয়। হ্যাঁ, গুরুদেব হৃদয় থেকে আমাদের হৃদয়ে কি করে? সে দিব্য জ্ঞানের প্রকাশ ঘটায়। হ্যাঁ, চক্ষুদান দিল যে জন্মে 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 প্রভু সেই প্রভু দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। হৃদয় হ্যাঁ, প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই, এবং এই যে দিব্য জ্ঞান দিল, হ্যাঁ, শুধুমাত্র তখন দিয়ে দিল, বাস হয়ে গেল, রাইট মাতাজি? গুরুদেব যখন দীক্ষা দিল, দীক্ষার সময় আমাদের দিব্য জ্ঞান দিল, বাস হয়ে গেল, আমরা জ্ঞান পেয়ে গেছি, তাই কি? না, না মাতাজি, বলে, হ্যাঁ, সেগুলা মানি চলতে হয়ে হবে, গেল। গুরু সঠিক মহারাজ নিয়ম। দীক্ষার সময় দিব্য জ্ঞান দিয়েছে, আমরা জ্ঞান না, পেয়ে গেছি, আমাদের হয়ে গেছে। অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে। তো এই জ্ঞান কি হবে আমাদের সারা জীবন, প্রত্যেকটি সারা মুহূর্তে, জীবন পালন প্রত্যেকটা করতে হবে। সময়ে এটা কি করতে হবে? অনুশীলন করতে হবে। তাই আমরা যে বলি যে ভক্তি, দীক্ষা নেওয়া একটা অনুষ্ঠান, তা কিন্তু নয়। দীক্ষা মানে কি ইংরেজিতে, এটা শব্দটা হলো কি ইনিশিয়েশন। ইংরেজিতে এটা কি বলে? ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে কি? মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো ভক্তি জীবনে, শুরু। মাত্র শুরু করা। হ্যাঁ, তাই দীক্ষাকে সাধারণত অনেকে আচার বা আনুষ্ঠানিক অনুষ্ঠান মনে করে, কিন্তু এটা ঠিক না। এটা প্রকৃতপক্ষে হলো সঠিক গুরুর নির্দেশনায় ভক্তি জীবনের শুরু করা হলো। হ্যাঁ, ভগবানের নাম আন্তরিকভাবে শ্রবণ এবং জপ করা এবং তার সেবাকে কেন্দ্র করে জীবনকে গড়ে তোলা, এটাই হচ্ছে প্রকৃত দীক্ষা। হ্যাঁ, সেবা ছাড়া এই দীক্ষা নেওয়াটা কেবলমাত্র লোক দেখানো। হ্যাঁ, যদি আমরা সেবা কন্টিনিউ না করি, আমাদের গুরু মহারাজ কি করে? আজকে থেকে দীক্ষা দিলাম, আজকে তোমার ভক্তি জীবন শুরু হলো, এখন তুমি প্র্যাকটিস করো, রাইট? কিন্তু আমরা যদি সেটা না করি, যদি সবাইকে বলি যে আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার নাম পাল্টে গেছে, রাইট, কিন্তু আমাদের কাজ আমরা করছি না, তাহলে সেই দীক্ষাটা কি হয়ে যাবে? লোক দেখানো। লোক যোগ দেখানো, দান। আমার স্ট্যাটাস বাড়ানোর জন্য। হ্যাঁ, তো সেই রকম সেবার মাধ্যমে এই দীক্ষা যে আমাদের গুরু মহারাজ দিয়েছে সেটাকে ফলপ্রসূ করতে হবে।
ফলপ্রসূ করতে হবে, সেটাকে লাইভ করতে হবে, যে আমরা দীক্ষা জীবন, এই ভক্তি জীবন আমরা সুন্দর মতো অনুসরণ করছি। সুতরাং আমাদের এই এটা দ্বিতীয় জন্ম তো বলে না মাতা? সেটাই তো বলছি, দ্বিতীয় জন্মটাই তো ব্যাখ্যা করছি আমি। তো হ্যাঁ হ্যাঁ, তো দ্বিজ ঠিক। মানে হচ্ছে যে দীক্ষার মাধ্যমে দ্বিতীয় জন্ম লাভ করা। হ্যাঁ, লাভ তো করি। এখানে এবং সঠিক প্রয়োগের মাধ্যমে জীবনের সার্থকতা লাভ করা। আমার এই দ্বিজ শব্দটা ব্যাখ্যা করার মানে কি, এখানে বলা হচ্ছে কি, দ্বিজ বর্জ্য শিক্ষয়া, মানে দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা, শুধুমাত্র ব্রাহ্মণ বলে নাই কিন্তু, শুধুমাত্র ব্রাহ্মণ বলে নাই, বলা হচ্ছে কি দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাছ থেকে পরীক্ষিত মহারাজ মানে শিক্ষা নিয়েছিলেন। হ্যাঁ, ব্রাহ্মণ মানে বলা হয় যে পৈতা পড়লেই যে ব্রাহ্মণ তা নয়, রাইট? ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে তাই ব্রাহ্মণ তা নয়, হতে হবে কি দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যার নাকি এরকম দ্বিতীয় জন্ম হয়েছে, মানে কি তার এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, সেই সমস্ত ব্রাহ্মণদের কাছ থেকে এই পরীক্ষিত মহারাজ কি নিয়েছে? শিক্ষা নিয়েছে। তাদের শিক্ষার আলোকে তিনি এখন রাজ্য শাসন করছেন। এখন যে ব্রাহ্মণের কথাটা আমরা বলি, ব্রাহ্মণ শব্দের অর্থ কি? যেটা ভগবান গীতাতে ব্রাহ্মণ কারা তাদের কথা বলা হয়েছে, যাদের মধ্যে কি থাকবে? শান্তি এবং আত্মসংযম থাকবে, তপস্যা করার এই থাকবে, হ্যাঁ, পবিত্রতা থাকবে, সহনশীলতা, সততা, জ্ঞান, প্রভা এবং ধর্মীয়তা, এগুলো যাদের মধ্যে বর্তমান থাকবে তাদেরকে কি বলা হবে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। হ্যাঁ, তার মানে ব্রাহ্মণ হলো প্রথমে তাদের হচ্ছে সত্যবাদী হতে হবে, রাইট? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, মন নিয়ন্ত্রণ করতে হবে, সহনশীল হতে হবে, খুব সরল পূর্ণ জ্ঞান থাকতে হবে, এবং সেই জ্ঞান নিয়ে শুধুমাত্র জ্ঞান থাকলে হবে না, জ্ঞানগুলোর ব্যবহারিক প্রয়োগও তারা করতে পারবে। হ্যাঁ, তা বলছে যে ব্রহ্ম কর্মা স্বভাবাজাম, ব্রহ্মকর্মা স্বভাবাজাম, যারা ব্রাহ্মণ তাদেরকে এই বিষয়গুলোতে প্রশিক্ষিত হতে হবে, তারা নিজেরা নিজেরা যেরকম হবে এবং সেইগুলি তারা আরেকজনকে কি শিক্ষা দিতে পারবে। এজন্য শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদের, যারা নাকি দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারাই কেবলমাত্র অন্যকে শিক্ষা দেওয়ার উপযুক্ত, রাইট? এবং পরীক্ষিত মহারাজ তাদের কাছে শিক্ষিত হয়েছিলেন। বুঝতে পারছেন? শুধুমাত্র ব্রাহ্মণ না, দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কথার অর্থটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা এজন্য এই জিনিসটা আমাদের বোঝা দরকার। হ্যাঁ, তারপরে সে দ্বিজ ভার্য শিক্ষায়া, হ্যাঁ, তত মানে এরপর, কখন? যখন যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজের পিতামহরা অবসর গ্রহণ করলেন, রাজ্য ত্যাগ করলেন, তখন তারা কি করলেন? যে আহ, পরীক্ষিত মহারাজের কাছে এই সমস্ত দায়িত্ব অর্পণ করলেন। হ্যাঁ, এবং পরীক্ষিত মহারাজের বাবা মা ছিল না, রাইট? বাবা মা ছিল না, এবং তিনি এই ব্রাহ্মণদের দ্বারা প্রশিক্ষিত হয়েছিলেন, এবং যুধিষ্ঠির মহারাজ তাকে উপযুক্ত, এই উপযুক্ত এমন না যে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করেছেন যে আমার রাজ্য এখন আমার বংশধরই রাজ্য শাসন করবে, এর জন্য পরীক্ষিত মহারাজকে দায়িত্ব দিয়েছিলেন, তা কিন্তু না। পরীক্ষিত মহারাজ উপযুক্ত ছিল সেই রাজ্য শাসন করার জন্য, এবং সে উপযুক্ত কেন হয়েছিল, কিভাবে হয়েছিল? এই দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। বুঝতে পেরেছেন? এমন না যে বংশ পরম্পরায় পরীক্ষিত মহারাজকে সেই রাজ্য শাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তা না, তাকে সেই রাজ্য শাসনের উপযুক্ত করা হয়েছিল। হ্যাঁ, তিনি পারবেন। তারপর কি বলছে যে তথা পরীক্ষিত দ্বিজা ভারা শিক্ষায়া মাহিম মহাভাগবতা শাসাহা। হ্যাঁ, মাহিম মানে এই পার্থিব গ্রহ, মানে যে যে সময়ের কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে সব সব সমগ্র বিশ্ব ছিল, তার মধ্যে ছিল একজনই সম্রাট, এবং তিনি হচ্ছেন মহারাজ পরীক্ষিত। তারপর কি বলছে? মহাভাগবত, সম্রাট হলেন মহাভাগবত। মহাভাগবত কাকে বলা হয়? যে তিনি সবকিছুতে কৃষ্ণকে দর্শন করেন। হ্যাঁ, এবং তারা যখন শাসক মহাভাগবত হয়, তখন তিনি নাগরিকদেরকেও মহাভাগবত হওয়ার
প্রশিক্ষণ প্রদান করেন। এবং নাগরিকরা যখন মহাভাগবত হয় তখন তারা কাকে নির্বাচন করে? মহাভাগবতকে রাজ্য শাসন করার জন্য। তো এই জন্য মহাভাগবত কি হচ্ছে, সবকিছুতে ঈশ্বরকে এবং সবকিছুকে ঈশ্বরের মধ্যে দেখতে পান। এটা ভগবত গীতায় বলা হয়েছে যে সর্বভূতেষু ইয়া প্রসায়েদ আত্মা, তিনি ঈশ্বর ছাড়া আর কিছুই দেখতে পান না, সবকিছু ঈশ্বরের মধ্যে এবং সবকিছুর মধ্যে তিনি ঈশ্বর দেখতে পান। এটাই হচ্ছে মহাভাগবতের যোগ্যতা। তাহলে দেখুন যে মহারাজ পরীক্ষিত কতটা উন্নত ছিল, যে তিনি মহাভাগবত ছিলেন, তাহলে তিনি উপযুক্ত সেই রাজ্য শাসন করার, সেই রাজ্য সিংহাসনে বসার। তো এরপর বলা হয়েছে যে মহাভাগবত শাসন করতেন, শশাস হা। হ্যাঁ, মহান ভাগবত, এখান থেকে একটা কি শিক্ষণীয়, যে শুধুমাত্র যে ভগবানের ভক্ত হলে খালি সারা দিন বসে বসে চ্যান্টিং করবে তা না, তাদেরকে রাজ্য প্রধানের কার্য সামলাতে হয়েছিল। হ্যাঁ, যে ভক্তরা কেবল যে মাত্র গির্জা বা মন্দিরেই প্রয়োজন, অন্য সমাজে অন্য কোনো জায়গায় প্রয়োজন নেই তা নয়। হ্যাঁ, মহাভাগবত একজন শাসকও হতে পারে, তাহলে তাদের অধীনে যা কিছু শাসিত হবে সমস্ত কিছুই সুখী হবে, সবাই তখন সুখী হবে। তো এটাই হচ্ছে মহাভাগবত। তাই পরীক্ষিত মহারাজ ছিলেন মহাভাগবত, এবং তাকে শাসন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তারপর বলা হচ্ছে কি, ইয়াথা হি সুত্তাম অভিজাতা কবিদা। এখানে যে বলা হচ্ছে যে সুত্তাম, সুত্তাম কথাটা কোথা থেকে এসেছে? সুত্তাম অনেকে জানেন। সূতিকা গৃহ কথাটার মানে কি? যে একজন প্রথম বেবি জন্ম। যখন জন্ম হয়। হ্যাঁ, প্রথম জন্ম। না, সূতিকা গৃহ, শিশু। সূতিকা গৃহ মানে কি, যে যখন নাকি শিশুটির জন্ম হয়, একটা হ্যাঁ, শিশুর প্রথম যখন জন্ম। জন্ম হয় তখন কি করা হয়, মা সহ শিশুটিকে একটা আলাদা ঘরে রাখা হয়। রাখা হয়। হ্যাঁ, যাতে সেখানে বেবিটার জন্ম হয় এবং তাকে সেখানে প্রাথমিক যে যত্নাদি সেগুলা করা হয়, সেটাকে বলা হয় সূতিকা গৃহ। এখন এখানে যে বলা হয়েছে সুপ্তাভিজাত কবিদা, মানে সূতিকা গৃহতে থাকাকালীন অবস্থায় সেখানে এসে কি শিক্ষিত পণ্ডিতেরা এসে তার রাশিফল তৈরি করে। কবিদা তার রাশিফল তৈরি করে, তার ভবিষ্যতে কি কি ঘটবে। তাহলে এটাকে কি বলা হয়, জাতকর্ম সংস্কার। হ্যাঁ, তাহলে মানে দেখেন জন্মের আগেও কি করা হয়, সংস্কার করা হয়, গর্ভধারণ সংস্কার শুনেছেন, এবং জন্মের পরে কি করে, জাতকর্ম, যেখানে তার কি গ্রহ নক্ষত্রের হিসাব টিসাব করে তার ভবিষ্যৎবাণী করা হয়। তো এখানে বলা হয়েছে যে ওই সময়ে সুত্তাম ভিজাত কবিদা, ওই সময়ে তার সম্বন্ধে যে ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছিল সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে ভূষিত হয়ে তিনি একজন কি পরম ভাগবত রূপে কি পৃথিবী শাসন করেছিলেন। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি কি শিখলাম, দ্বিজ বর্জ্য শিক্ষয়া, যে কাদের ক্ষমতা আছে শুধুমাত্র শিক্ষা প্রদান করা, ব্রাহ্মণদের, শুধু ব্রাহ্মণ না, দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। হ্যাঁ, এবং মহাভাগবত যে নাকি রাজ্য শাসন করবে সে কি কি হতে হবে, মহাভাগবত, যিনি সবকিছুতে ঈশ্বরকে দর্শন করেন এবং ঈশ্বরকে সবকিছুর মধ্যে দর্শন করেন। তাহলে এই হচ্ছে যে রাজ্য শাসন যে করে তার এই গুণাবলীগুলি থাকতে হয়, যা পরীক্ষিত মহারাজের ছিল, এবং তিনি তা মানে ব্রাহ্মণদের কি ইনস্ট্রাকশনে তিনি রাজ্য শাসন করেছিলেন। ঠিক আছে, তারপরে শ্লোকে বলা হচ্ছে স উত্তরস্য তনয়ামু পেজে পজে মৈরাবতীম জন্মে জয় দিশ্চতুরস্তস্যমুপাদয়ত সুতান। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন, এবং সেই ইরাবতীর গর্ভে জন্মে জয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। তাৎপর্য,
এই 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বিশেষ কিছু ব্যাখ্যার, মানে 2 থেকে 4 পর্যন্ত বিশেষ কিছু ব্যাখ্যার নাই। এখানে শুধুমাত্র পরীক্ষিত মহারাজের কথা বলা হচ্ছে। মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল। সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা, হ্যাঁ, ইরাবতী ছিলেন মহারাজ পরীক্ষিতের মামাতো ভগিনী। এখানে উত্তর বিরাট রাজ্যের কথা মনে আছে কোথায়? বিরাট রাজ্যের কথা উল্লেখ করা হয়েছে। বিরাট রাজ্য কোথায় ঈশ্বরী মাতাজি? বিরাট রাজ্য কেন উল্লেখযোগ্য? বিরাট রাজ্য, 5 ভাই পাণ্ডবেরা অজ্ঞাতবাস ওখানে কাটাইছিল শীত। হ্যাঁ, অজ্ঞাতবাস করেছিলেন বিরাট রাজ্যে। হ্যাঁ, পাণ্ডবেরা সেখানে অজ্ঞাতবাস করেছিলেন। সেই বিরাটের পুত্র এবং মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল। মাতুল মানে কি? মাতুল মাতুল মানে মানে মামা। কি? মামা। মামা। হ্যাঁ, তার মানে পরীক্ষিত মহারাজের মামা ছিলেন। সেই সূত্রে এবং কাকে? মহারাজ উত্তরের বোন, মেয়েকে পরীক্ষিত মহারাজ বিয়ে করেছিলেন। তার মানে কি, যে মহারাজ, সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা ছিল ইরাবতী, ছিল মহারাজ পরীক্ষিতের মামাতো ভগিনী, মানে মামাতো বোন। হ্যাঁ, তাকে তিনি বিয়ে করেছিলেন। তো সেই কথা শিল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে, তবে ফলে মামাতো পিসতুতো ভাই বোনদের মধ্যে বিবাহ শাস্ত্রে অনুমোদিত আছে। বৈদিক বিবাহ প্রথায় গোত্র বা বংশ অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্জুন ও সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। তো শিল প্রভুপাদ তার ক্লাসে এই পয়েন্টটা উল্লেখ করেছিলেন যে দক্ষিণ ভারতে নাকি এটা হতো, কিন্তু অন্যান্য রাজ্যে, অন্যান্য এলাকায়, যেমন আমাদের বাংলা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে এই জিনিসটা আর কি প্রচলন নেই, যে মামাতো ভাই বোনের মধ্যে, কাকাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়। কিন্তু এটা নাকি দক্ষিণ ভারতে প্রচলন আছে। তো যাই হোক, এটা আমরা দেখতে পাই যে পরীক্ষিত মহারাজ এখানে কি তার মামাতো বোন ইরাবতীকে বিবাহ করেছিলেন, এবং অর্জুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যে সুভদ্রাও ছিলেন তার মামাতো বোন। হ্যাঁ, তারপর কি বলা হয়েছে? জন্মেজয়ের কথা। হ্যাঁ, জন্মেজয়কে পরীক্ষিত মহারাজের ছেলে। হ্যাঁ, মহারাজ পরীক্ষিতের বিখ্যাত পুত্র জন্মেজয় এবং একজন রাজর্ষি। তার মায়ের নাম ছিল ইরাবতী বা অন্য মতে মাদ্রবতী। মহারাজ জন্মেজয়ের 2 পুত্র জ্ঞাতাগ্নিক এবং শঙ্কুকর্ণ। তিনি কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার 3 জন কনিষ্ঠ ভাইয়ের নাম শ্রুতসেন, উগ্রসেন এবং দ্বিতীয় ভীমসেন। তিনি তক্ষশিলা, অজন্তা আক্রমণ করেছিলেন এবং তক্ষকের দর্শনে তার প্রতিশোধের নিমিত্ত তিনি তক্ষক সহ সমস্ত সর্পকুল বিনাশ করার উদ্দেশ্যে সর্পযজ্ঞ করেছিলেন। বুঝতে পারছেন কোনখানে লিঙ্ক এটা? পরীক্ষিত মহারাজের ছেলেকে জন্মেজয়, এবং জন্মেজয় সমস্ত সর্পকে বিনাশ করার জন্য সর্পযজ্ঞ করেছিলেন। কেন সর্পকে তিনি মারতে চেয়েছিলেন? কেন? কি পরীক্ষিত কারণে মহারাজ হ্যাঁ, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত ছিল পরীক্ষিত সব। মহারাজকে, হ্যাঁ, পরীক্ষিত মহারাজকে তক্ষক দংশন করেছিল, ফলে তার মৃত্যু হয়েছিল। এই কারণে জন্মেজয় কি করেছিল? তিনি সর্পযজ্ঞ করেছিলেন, যে সমস্ত সর্পকে তিনি মেরে ফেলবেন। বহু প্রভাবশালী দেবতা এবং ঋষিদের অনুরোধে তিনি এই সর্প নিধন যজ্ঞ বন্ধ করেন। কিন্তু যজ্ঞ বন্ধ করলেও তিনি যজ্ঞের সমবেত সকলকে যথাযথভাবে পুরস্কৃত করে সন্তুষ্ট করেছিলেন। সেই অনুষ্ঠানে দেখেন, আরেকটা কথা বলা হচ্ছে, সেই অনুষ্ঠানে মহামুনি ব্যাসদেব উপস্থিত ছিলেন এবং তিনি স্বয়ং মহারাজের সম্মুখে কুরুক্ষেত্রের ইতিহাস, যুদ্ধের ইতিহাস বর্ণনা করেন। পরে ব্যাসদেবের নির্দেশে তার শিষ্য বৈশম্পায়ন রাজার কাছে মহাভারতের কাহিনী তিনি বর্ণনা করেন।
তার পিতার অকাল মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত হন। জন্মেজয়, তার পিতার মৃত্যু মানে পরীক্ষিতের মৃত্যুর কথা বলা হচ্ছে, এবং পুনরায় তাকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হন। তার সেই বাসনা মহামুনি ব্যাসদেবের কাছে ব্যক্ত করলে ব্যাসদেব তার সেই বাসনা পূর্ণ করেন। তার পিতা তার সম্মুখে উপস্থিত হন এবং তিনি তার পিতা ও ব্যাসদেব উভয়কে গভীর শ্রদ্ধা ও আড়ম্বর সহকারে পূজা করেন। সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে তিনি অত্যন্ত উদারতা সহকারে সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের দান করেছিলেন। হ্যাঁ, দেখেন এই জিনিসের পুনরাবৃত্তি আমরা ইসেতেও দেখেছিলাম যে মানে এখানে কি দেখা গেল যে পরীক্ষিত মহারাজকে তিনি আবার নিয়ে এসেছিলেন যাতে কে জন্মেজয় তাকে দর্শন করতে পারেন। এটা আমরা আরো আরো এক জায়গায় শুনেছি, কারোর মনে আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে যখন গান্ধারী মাতা এবং ধৃতরাষ্ট্র শোক করছিল তার সমস্ত পুত্রদের জন্য, হ্যাঁ, তখন তাদের সেই শোক নিবারণের জন্য ব্যাসদেব তাদেরকে দেখিয়েছিল যে তারা এখন কোথায় আছে, তারা এখন কি করছে। হ্যাঁ, তো এখানেও সেরকম ব্যাসদেব কি করলেন, জন্মেজয়কে পরীক্ষিত মহারাজকে দর্শন করিয়েছিলেন। তো আজকে এই পর্যন্তই রাখছি। বাংলাদেশে 9টা বেজে গেছে। আমরা পরবর্তীতে শ্লোক 3 থেকে পড়া শুরু করব। আরো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? আজকে আমাদের প্রথম শ্লোকটাই আমরা একটু বেশি করে পড়েছি, যেটা আমাদের বোঝা দরকার। দ্বিজ দ্বিজোর কথা আর কি, দ্বিতীয় জন্ম। হ্যাঁ, দীক্ষা নেওয়াটা কেন ইম্পর্টেন্ট আমাদের জীবনে, রাইট? দ্বিতীয় জন্মের মাধ্যমে কেবল কৃষ্ণকে জানা যাবে এবং কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে গুরুর আশ্রয় থেকে, দীক্ষার মাধ্যমে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন হরে আছে? কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজের মা মানে অভিমন্যু মারা গেছিল যুদ্ধে, কিন্তু মা হ্যাঁ, তো ছিল হ্যাঁ, হ্যাঁ। না। আপনি ক্লাসে একবার বলছিলেন যে মানে পরীক্ষিত মহারাজের মাতা পিতা ছিল না, যে যুধিষ্ঠির বড় করছে। ও মানে মাতা পিতা না, ঠিক পিতা আর কি, পিতার কথাই আর কি, তাকে বড় করার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে শিক্ষা ওটাই। হ্যাঁ, মাতা ছিল, মাতা বর্তমান ছিল। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, ঠিক আছে তাহলে দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাসে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুম এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। প্রণাম মা। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।